নবম শ্রেণীতে পড়ো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের রসায়নের প্রশ্ন এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তাদের রসায়ন পরীক্ষা, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। তো কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে দেখো। প্রথম অধ্যায় রয়েছে তোমাদের রসায়নের ধারণা। এখান থেকে তোমরা বিশেষ করে সব থেকে বেশি গুরুত্ব দিতে পড়বে 1.2 রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, 1.3 রসায়নের সাথে বিজ্ঞানের ও অন্যান্য শাখার সম্পর্ক এবং 1.6 রসায়নের পরীক্ষাগারের ব্যবহার। এই তিনটা বিষয় খুব ভালো করে পড়বে, কারণ প্রথম অধ্যায় থেকে তোমাদের যদি প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে তো এইগুলোর উপরে তোমাদের সব থেকে বেশি হয়ে থাকে। সুতরাং অবশ্যই তিনটা অংশ ভালো করে পড়বে। তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থা এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে তোমরা 2.1 পদার্থ পদার্থের অবস্থা, 2.3 ব্যাপন, 2.4 নিঃসরণ এবং 2.6 গলন ও স্ফুটন। এই যে চারটা বিষয় তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন আসে, বিশেষ করে অর্ধবার্ষিক পরীক্ষায়। সুতরাং সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই চারটা বিষয় খুব ভালো করে পড়বে, তাহলে তোমাদের আর সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ শিক্ষার্থী। তো এই চারটা বিষয় তোমরা অবশ্যই দাগিয়ে নাও। এবার তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে পদার্থের গঠন। এখানে তোমরা 3.3 মৌলের প্রতীক, 3.5 পরমাণু সাংগঠনিক কণা, 3.6 পরমাণুর মডেল, 3.9 পারমাণবিক ভর এবং 3.10 তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। এই পাঁচটা বিষয় তৃতীয় অধ্যায় থেকে পড়ে নেবে, কারণ সচরাচর তৃতীয় অধ্যায় থেকে এই বিষয়টা বেশি আসে। তবে পরমাণুর মডেলটা একটু ভালো করে দেখবে, পরমাণুর মডেল থেকে অনেক প্রশ্ন আসে এবং তেজস্ক্রিয় যে আইসোটোপের যে ব্যবহারটা রয়েছে এইটি একটু ভালো করে দেখবে শিক্ষার্থী, বিশেষ করে সৃজনশীলের জন্য। চতুর্থ অধ্যায় রয়েছে তোমাদের পর্যায় সারণী। এটা তো অনেক ইম্পর্টেন্ট। তো এখানে 4.1 পর্যায় সারণী যে পটভূমি রয়েছে, 4.3 ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণী, এই দুইটা খুব ভালো করে দেখবে। সেই সাথে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, এটা তোমাদের অন্তত সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হলো ভালো করে পড়তে হবে। 4.6 রয়েছে মৌলের পর্যাপিত ধর্ম এবং 4.7 রয়েছে বিভিন্ন উপস্থিতির মৌলের বিশেষ নাম। এইটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে 4.7 একটু ভালো করে দেখবে এগুলো। তো এইগুলো দাগিয়ে নিলে চতুর্থ অধ্যায় থেকে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে শিক্ষার্থীরা। তোমাদের নবম শ্রেণীর রসায়ন প্রশ্নে সৃজনশীল প্রশ্নে 40 নম্বর থাকবে, 60টার মধ্যে 4টা সৃজনশীল লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নে 10 নম্বর থাকবে, 60টার মধ্যে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। অন্যদিকে এমসিকিউর জন্য 25 নম্বর থাকবে তোমাদের। প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।